আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর ক করব। তো এটার বর্গ করতে বলছে, তাহলে এর বর্গ। তাহলে আমরা জানি যার বর্গ বলবে ওই তার টোটালটার উপরে স্কয়ার করবে। এখন দেখো এটা দ্বারা কি বুঝে, যেমন এ মানে 2 স্কয়ার দ্বারা যদি দুইটা 2 গুণ করে বুঝে, তাহলে এইটার উপর স্কয়ার আছে, তার মানে এইটা আমরা আমাদের কি ডাবল গুণ করে বুঝাই না? ডাবল গুণ করলে আনসারটা হবে কত? এত আনসার হবে। তার মানে আমরা এখানে বসাইতে পারি এত। দেখবা যে তোমার বইয়ের সাথে আনসার ঠিক আছে, কিন্তু অঙ্কে এটা হবে না। কেন হবে না? কারণ তোমার তারা শুরুতেই বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটাও তুমি বর্গ করছো ঠিক আছে, কিন্তু সূত্রের সাহায্যে যদি উত্তর মিলবে, কিন্তু আসলে অঙ্কটা হয় না। তাহলে কি করতে হবে? আমাদের সূত্র আকারে করতে হবে। তাহলে আমরা কাজ করি, এখানে 108 আছে না, আমি যদি কাজ করি যে এখানে লিখলাম 100 প্লাস 8, এই যদি আমি এই দুটো যোগ করি তাতে কিন্তু আবার 108ই হয়। কিন্তু এবার সুবিধা হইল কি, আমি এখানে এ ধরবো, এখানে বি ধরবো, a প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়বে, সূত্র আকার করব, বাস এই সুবিধা। অনেকে বলবে যে না আমার প্লাস ভালো লাগে না, আমি মাইনাস করব। তা কেমনে করবা? 108 আছে, তুমি 110 বানাই দিলা, তাহলে কি হইলে বেশি 2 নিলা না, 2 মাইনাস দিলা। বা তুমি এখানে মনে করো আরো বড় সংখ্যাটা নিয়ে এরপর তুমি কি করলা, যতটুকু বেশি নেবা, তুমি এটার সাথে যত বেশি নেবা ওইটা আবার মাইনাস দেবা, ঠিক আছে? হেলা হইলে কি আবার কিন্তু ওই 108ই হয় ঘুরে ফিরে গিয়া, কিন্তু এটা এ এইটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে, মানে মাইনাসের সূত্রে পড়ছে। আমি মনে করি মাইনাসের থেকে প্লাসটা দিয়ে করাটাই ভালো। তাহলে আমি করি, এটা আমরা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? প্রথম হবে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি। এ বলতে এখন এই 100 আর বি বলতে 8 প্লাস বি স্কয়ার, তার মানে 8 এর উপর স্কয়ার। এখন যদি আমরা করি, এই যে এইটা যদি স্কয়ার করি কত হয়? অন 4টা শূন্য হবে। যদি তোমরা গুণ করে দেখো, এই যে 100 তার সাথে আমরা যদি আবার 100 গুণ করি, তো জানি আমরা যে শূন্যগুলো আলাদা রেখে দিই, অনাক্ষে 1 আর যতগুলো অত পাশে বসাই দিই। এই যে শর্টকাট, তোমরা মূল নিয়মে করলেও করতে পারো। এবার যদি এইটু করি, তাহলে 8 দুগুণে 16, 16 আক্ষে 16, ডাবল শূন্য, অর্থাৎ আমি এতটুকু গুণ করছি, এইটা হয়েছে। সুবিধার জন্য আমি করলাম 8 দুগুণে 16 আর অন 2 গুণ দিয়েছি 16 আক্ষে 16 আর 2 শূন্য বসাই দিয়েছি। এখানে 8 কত হয়? 64 হয়। এখন আমরা এই সম্পূর্ণটা যদি যোগ করি তাহলে কত হয়? এইটা হয়। তাহলে এইটা তো আমার আনসার, ঠিক আছে? তাহলে এইটাই আমার আনসার। এখন আমরা দেখবো 6 নম্বর। দেখো এখানে 606 আছে, এর বর্গ করতে বলছে। আমরা জানি 4 বর্গ বলবে তার উপরে স্কয়ার হবে, বাস ক্লিয়ার। এখন সূত্রে ফলানোর জন্য আমরা এটা কি করলাম, এখানে 606 আছে, আমি 600 নিলাম প্লাস 6 মানে 606, ক্লিয়ার। এখন আমার এইটা এ এইটা বি, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে, তাহলে এটা হবে এ, এই যে এ স্কয়ার প্লাস টুয়াইস এ, তারপর হচ্ছে বি প্লাস বি স্কয়ার। এখন এখানে ডাবল 600 গুণ করব, তাহলে আমরা যদি 6 এর উপরে স্কয়ার ডাবল 6 গুণ করলে 36 হয়, আর এখানে আছে কত? 2টা শূন্য, আমরা 4টা শূন্য দেব, 4টা শূন্য, অর্থাৎ এই 600 গুণ 600, এই যে 600 উপরে স্কয়ার, তার মানে ডাবল 600 গুণ করে, আমরা শূন্য বাদ দিই, এই দুইটা গুণ করি, 6 6 কত? 36। তোমাদের গুণের নিয়ম জানো, আর 4টা শূন্য পাশাপাশি বসাই দেবো, বুঝতে পারছো? ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব করতে পারতেছি। তো আবার এইখানে দেখো যে এখানে 6 দ্বিগুণে 12, ঠিক আছে? আর 6 12 কত? বা তুমি এভাবে যায়, এই যে 6 6 কত? 36, 36 দ্বিগুণে কত? 72, ঠিক আছে? আর এই যে দুইটা শূন্য পাশাপাশি বসাই দিই, মানে শর্টকাট ক্যালকুলেটর ছাড়া হিসাব, ঠিক আছে? সুবিধার জন্য আমি করলাম এই যে 6 7 36 আর 36 দ্বিগুণে কত? 72 আর 2 শূন্য বসাই দিচ্ছি।
আবার 6 এর উপরে স্কয়ার, তার মানে কি ডাবল 6 গুণ করলে 36 হয়। এখন আমরা এই সবটি যদি যোগ করি তাহলে হয় 2 3 6। তাহলে সবটি যোগ করলে এইটা आंसर হয়। তুমি দেখবা যদি এই 606 এর ডাবল গুণ করো তাও এইটা হয়, কিন্তু তখন आंसर হইতো না। এই লাইন করা কেন করছি, কারণ আমার যেহেতু সূত্রের সাহায্যে বলছে, এজন্য একই জিনিস একটু সূত্রের সাহায্যে আসলো। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব ড নাম্বার। তো দেখো এইটা আবার প্লাস থেকে মাইনাস দিয়ে করলে সুবিধা হইবে। এখানে আছে 597, আমি এখানে 600 নিলাম। এতে কি হইলে 3 বেশি নিলাম, আমি 3 যদি আবার মাইনাস দিই তাহলে তো ওইটাই হয়। তো তার আগে একটা কাজ করি, আগে সূত্র আকারে সাজাই নিই। বর্গ মানে স্কয়ার দেব, তারপর তো 600 লিখবো, -3 দেব, বাস। এখন দেখো a - b হোল স্কয়ার সূত্র করছে। এখানে এই হলো আমার a স্কয়ার মাইনাস টুয়াইস a, তারপর b প্লাস b স্কয়ার। আমি যদি এটা গুণ করি তাহলে 36, তারপর 4টা শূন্য, আর এতটুকু গুণ করলে 3 6 18, 18 2 গুণে 36, 2টা শূন্য, প্লাস আমরা এখানে করলে হয় 9। তো আমরা এটা একসাথে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়। তো আমরা যদি প্রথম এইটা ইচ্ছে করলে একটা লাইন এখানে বাইর পারতাম, এইখানে একটা লাইন দিতে পারতাম যে এই উপরে এইটার সাথে 9 আগে যোগ করতাম, সমস্যা নাই। এভাবে এখানে 9 দিতে, আর তারপর এইটা থেকে এইটা মাইনাস করলে এইটা হয়। ঠিক আছে।